বাংলায় একটি প্রবাদ বাক্য আছে, চোরে যদি নিয়ে যায় কিছু রেখে যায়, কিন্তু আগুনে যদি পুড়ে যায় সর্বস্বই ক্ষয়ে যায়। ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে গত রবিবারে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৫ নং কাছেরখোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামে। এই গ্রামের ৪টি পরিবারের ঘর বাড়ি সহ ঘরে থাকা যাবতীয় আসবাবপত্র হঠাৎ লাগা আগুনে পুড়ে একেবারেই ছাই হয়ে গেছে। ভিটার উপর এখন কয়খানা খুঁটি ছাড়া আর কোনো কিছুই দাঁড়িয়ে নেই। খোলা আকাশের নিচে এই পরিবারের সদস্যরা গত রবিবার থেকে বসবাস করছে। স্থানীয়রা পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছে, তবে আজ শৈলকুপা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মানবিক মানুষ মেহেদি হাসান ভাই, একই সাথে ছাত্রনেতা রাব্বি সহ তার অন্যান্য যে সদস্যরা রয়েছে গণ অধিকার পরিষদের, তারা এই ঘটনাস্থলে এসেছেন এই রাতে এবং একই সাথে এই পরিবারের সকল সদস্যদের জন্য ঈদের নতুন পোশাক ও আগামী 1 থেকে 1.5 মাসের যে তাদের বাজার দরকার, চাউল ডাউল তেল সহ নিত্য প্রয়োজনীয় সেই খাবারগুলো এই পরিবারের পাশে তারা তুলে দিয়েছেন। এর আগেও দেখেছেন নানা মানবিক কাজ করে শৈলকুপা উপজেলা গণ অধিকার পরিষদ এই উপজেলার 289টি গ্রামের মানুষের মন জয় করে নিয়েছে। আজও আরও একটি মানবিক কাজ করে তারা কিন্তু এই গ্রামের মানুষের মন জয় করেছে। এভাবেই যদি তারা মানুষের পাশে দাঁড়ায়, অসহায় মানুষের পাশে থাকে, তাহলে মানুষের জন্য যে রাজনীতি, এই স্লোগানটি হয়তো গণ অধিকার পরিষদের মাধ্যমেই বাস্তবায়ন করা সম্ভব হবে। আমরা জানি আজ কয়েকদিন যাবত যে এখানে আগুন ধরে 4টা ফ্যামিলির ঘর বাড়ি পুড়ে গিয়েছে। আমাদের এক সহযোদ্ধা আছে এখানে পাশে, সে আমাদেরকে সংবাদ দেয়। আপনারা জানেন গণ অধিকার পরিষদ যা করে নিজস্ব ফান্ড থেকেই করে। আমরা শোনা মাত্রই আমরা একটা ফান্ড কালেকশন করি, এই জন্য আমাদের আসতে দেরি হয়েছে। আমরা নিজেরাই সহযোদ্ধারা কিছু কিছু করে দিয়ে এখানে নিয়ে আসছি 1 বস্তা চাউল, একটা ফ্যামিলির জন্য 1 বস্তা করে চাউল ডাউল তেল মশলা যাবতীয় যা লাগে, এবং ঈদের সামনে যেহেতু সবাই আমরা ঈদ করব সেই ধারাবাহিকতায় তাদের জন্য নতুন কাপড়, শাড়ি লুঙ্গি এবং বাচ্চাদের জন্য কাপড় চোপড় নিয়ে আসছি। ভবিষ্যৎ পরিকল্পনা আপনারা জানেন গণ অধিকার পরিষদ সবসময় মানুষের পাশে থাকে, অসহায় মানুষের পাশে থাকে। যেখানে আগুন ধরে পড়ে যায় চিকিৎসা সহায়তা সবসময় করে থাকে, এবং সামনের দিনেও আপনারা দেশবাসী এবং সবাই দোয়া করবেন গণ অধিকার পরিষদের পক্ষে, যেন আমরা এরকম কাজ আরো বেশি বেশি করতে পারি। একটা ভিডিও সামনে পেলাম যে ঘর বাড়ি পুড়ে যাচ্ছে, তো সে জায়গা থেকে আমরা জানতে পর আসলে সাথে সাথেই আমাদের এখানে একজন সহযোদ্ধা ভাই আছেন আমাদের ছাত্র অধিকার পরিষদের তানভীর ভাইয়ের মাধ্যমে আমরা দ্রুততায় সেই পরিবারের খোঁজখবর নিই, তাৎক্ষণিক সে কী অবস্থায় আছে বর্তমান। তো সেই জায়গা থেকে তানভীর ভাই সবসময় তাদের পাশে ছিল, পাশে থেকে সাহায্য সহযোগিতা করেছে। তো তারই ধারাবাহিকতায় আসলে সামনে ঈদ, এই যে আমরা এসে দেখছি যে সমস্ত বাড়িঘর 4টা পরিবার সমস্ত বাড়িঘর পুড়ে গিয়েছে। তো সে জায়গা থেকে সামনে ঈদে দেখেন অনেকেই নতুন পোশাক পরবে, তাদের ছোট্ট ছোট বাচ্চা, কেউ 5 বছর 2 বছর এরকম বাচ্চারা যে পাশের বাসায় যখন ঈদের মার্কেট নতুন জামা পরবে, তখন কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু কষ্টে থাকবে। যাতে কষ্টে না থাকে সেজন্য আমরা আমাদের দলীয় জায়গা থেকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা নতুন ঈদের পোশাক নিয়ে এসেছি তাদের জন্য। সেই সাথে তাদের বাবা মা সবার জন্য এনেছি পোশাক। সেই সাথে তাদের যে দৈনন্দিন জীবনে এখন রমজান মাস, তাদের যে বাজার প্রয়োজন, সামনে ঈদের জন্য যে বাজারগুলো প্রয়োজন, সমস্ত বাজার আমাদের তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি। আলহামদুলিল্লাহ, গণ অধিকার পরিষদ একটা আধুনিক এবং স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য তারা যে কাজগুলো তৈরি করছে, অর্থাৎ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন, সেটা অত্যন্ত খুশি। এবং আমি প্রতিবেশী হিসাবে মানে এটা যে কার্যক্রমে অতিবাহিত হচ্ছে, এইটা আসলেই একটা খুশির বিষয়। কারণ অন্যান্য দল বা অন্যান্য ক্ষেত্রে গণ অধিকার পরিষদের যেমন একটা পরিস্থিতি তারা করছে, যেমন অন্যান্য দল আছে তারাও তো মনে করেন যে এরকমভাবে কোনোটাই সম্ভব না। তারা বিভিন্ন কায়দায় আসছে কিন্তু চলে যাচ্ছে, কিন্তু অন্য সহযোগিতা বা সাহায্য সহযোগিতা খুবই কম তাদের আমি দেখছি। কিন্তু গণ অধিকার পরিষদ এখানে বারবার আসছে বা পাশাপাশি আসে অনেক তাদের পাশে দাঁড়াচ্ছে। এইটা আমার পার্শ্ববর্তী বা পাশের আশপাশে যারা আছি তারা অত্যন্ত খুশি। এখন বর্তমান হচ্ছে যারা সমাজে বিদ্যমান আছেন, যারা ভালো অবস্থানে আছেন বা ভালো পর্যায়ে শিল্পপতি বা অন্যান্য ক্ষেত্রে যারা আছেন, তারা যদি এই পরিবারে এসে একটু পাশে দাঁড়ান, তাহলে আমরা অত্যন্ত খুশি।